নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদের এই প্রিন্সেস কাট ব্লাউজটা পুরোটা সম্পূর্ণ আমি এখানে সেলাই দেখিয়ে দেবো, কীভাবে বডি মেজারমেন্ট নিতে হয়, সঠিকভাবে পুরো বডি মাপ করতে হয়, তো সমস্তটা দেখিয়ে দেবো কীভাবে ভালোভাবে ফিটিংস করতে পারবেন। তো এর আগে কিন্তু আমি অলরেডি এর কাটিং ভিডিওটা দিয়ে দিয়েছি, যারা দেখেননি প্লিজ গিয়ে একবার ঝটফট করে দেখে নিন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সব কাটিং করার পর জিনিসটা। তো যারা দেখেননি কাটিং ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে নেবেন গিয়ে, সেখানে কিন্তু আমি আপনাদেরকে সূত্রের সাহায্যে পুরো প্রপারভাবে দেখিয়েছি। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায়, কীভাবে সেলাই করছি সেটা দেখতে থাকুন। তো প্রথমে দেখুন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপরের পার্টটা, প্রিন্সেস কাটের পার্ট, এটা হচ্ছে সামনের মিডিলের পার্টটা। তো প্রথমে এটাকে আমরা জয়েন্ট সেলাই করে নেব লাইনিং কাপড়ের সঙ্গে। তো আমি যেভাবে করছি এভাবে করলে আপনাদের কিন্তু আলাদা করে কোনো গলা পট্টি বসানোর দরকার হবে না। তার জন্য কি করতে হবে, এখানে লাইনিং কাপড়টা আগে থেকে আমি গলাটা কাটিং করে রেখেছিলাম, আর এটা হচ্ছে মেন কাপড়টা সোজা দিকে আছে, তার উপরে লাইনিং কাপড়টা এভাবে রেখেছি। রেখে প্রথমে পিন করে নিয়েছি, এবার দুশুত করে গ্যাপিং দিয়ে যে গলার আমি ড্রয়িংটা করে রেখেছি এবং কেটে রেখেছি তার সাইড থেকে আমি পুরোটা সেলাই করে নেব। তো দুশুত করে গ্যাপিং দিয়ে কিন্তু সেলাই এখানে আমি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের গলার কিন্তু ডিজাইন করে নিতে পারেন। তো সেলাইটা এখানে হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এক্সট্রা যে ভিতরের কাপড়গুলো আছে, মানে মেন যে কাপড়টা, এটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ আমাদের এতটা এই কাপড়টা লাগবে না। তো এখানে দেখুন সমস্তটা কাপড় পুরো কেটে বাদ দিয়ে দেবো। এবার কি করতে হবে, হালকা হালকা করে কেটে নিতে হবে এই যে সেলাইটা দিয়েছি তার ভেতর পর্যন্ত, আর যেন সেলাইটা না কেটে যায় এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো দেখুন আমি হালকা হালকা করে সমস্তটা কেটে নিচ্ছি। এর ফলে কী হয়, লাইনিং কাপড়টা কিন্তু উল্টোতে সুবিধা হবে। তো দেখুন এখানে পুরোটা হয়ে গেছে কাটিং করা। এবার লাইনিং কাপড়ের উপর থেকে আমাদের একটা চাপ সেলাই কিন্তু করে নিতে হবে। তো হয়ে যাবার পর এরকমভাবে ধরে নেব, কাপড়টা ধরে দেবে, তুললেই লাইনিং কাপড়টা আমাদের ভেতরের দিকে চলে যাচ্ছে এবং মেন কাপড়টা ওপরের দিকে রয়ে যাচ্ছে। তাহলে গলার ডিজাইনটা পুরো উঠে যাবে। তারপরে দেখুন এর সাইড থেকে আমাদের আবার একটা চাপ সেলাই করে নিতে হবে ফিনিশিংয়ের সঙ্গে। তো দেখুন গলাটা কত সুন্দর দেখাচ্ছে, আর এখানে চাপ সেলাইটা আমি করে নিয়েছি, কত সুন্দর গলার শেপটা দেখাচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। তো এবার এখানে আমি প্রিন্সেস কাটের যে পার্টটা সেটা কিন্তু সেলাই করে নেব। তার জন্য মেন কাপড় লাইনিং কাপড় একসঙ্গে ধরে নিয়েছি, ধরে নিচ থেকে ওপরের দিকে হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে সেলাই করে নেব। আর এখানে কিন্তু আপনারা যারা নতুন তারা চাইলে কিন্তু প্রথমে লাইনিং কাপড় এবং মেন কাপড় একটা সেলাইও করে নিতে পারেন। তো আমি এখানে আলাদা করে কোনো সেলাই করিনি, আমি পিন দিয়ে আটকে নিয়েছি, নিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি। আর অবশ্যই করে কিন্তু দুটো করে সেলাই দেবেন, আর কখনো কিন্তু টেনে কাজ করবেন না, আলতো করে ধরেই কিন্তু পুরোটা সেলাই করতে হবে। টেনে কাজ করলে কাপড় কিন্তু বেড়ে যেতে পারে। তো এখানে দেখুন এক পাশটা পুরো সেলাই হয়ে গেছে, আর সমস্ত মানে সেলাইটা কিন্তু সবসময় নিচ থেকে উপরের দিকে করতে হবে। তো এখানে দেখুন পুরোটা হয়ে গেছে। এবার অপর পাশেও কিন্তু সেমভাবে আমি এখানে করে নেব। তো আপনারা কিন্তু ডান দিক আর বাঁ দিকটা কিন্তু ভালো করে দেখে মিলিয়ে সেলাই করে নেবেন। তো এখানে দেখুন আমার পুরো ওপরের পার্টটা পুরো রেডি, গলাটা কত সুন্দর দেখাচ্ছে নিজেরাই দেখতে পাচ্ছেন। তো এবার পিছনের পার্টটা রেডি করব, তার জন্য সেটাও কিন্তু সেমভাবে যেমন আমি সামনের দিকটা রেডি করেছিলাম সেরকমভাবে। তো এখানে কিন্তু পিঠটা আমি কেটে নিয়েছি, কেটে নেবার পর মেন যে কাপড়টা সেটা কিন্তু সোজা দিকে আছে, তার উপরে লাইনিং কাপড়টা রেখে কিন্তু আমি এখানে দুশুত করে গ্যাপিং দিয়ে সেলাই করে নেব। আর 3 ইঞ্চি নিচে দাগ দিয়েছি এখানে আমার যে ল্যাটকানটা মানে দেবো তার জন্য। তো দেখতে পাচ্ছেন ল্যাটকানটা কত সুন্দর দেখাচ্ছে। এরকম যদি ল্যাটকানের ভিডিও আপনারা পেতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু নতুন নতুন ল্যাটকানের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ল্যাটকানের ভিডিওটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, যারা দেখেননি দেখে নেবেন, আমি কিন্তু আই বাটনে লিঙ্কটা দিয়ে দেবো। তো এখানে দেখুন পুরোটা আমি হাফ ইঞ্চি মানে দুশুত করে গ্যাপিং দিয়ে সেলাই করে নিচ্ছি। আর 3 ইঞ্চি যে আমি দাগটা দিয়েছিলাম এই লাটকানটা কিন্তু আমাদের এখানে আটকাতে হবে। তো তাহলে কি হয়, আমাদের ফিনিশিংটা কিন্তু ভালো হবে। তো এখানে এখন দাগ দিয়ে দিচ্ছি, এবার ভেতর থেকে আমি ঢুকিয়ে দিচ্ছি, ঢুকে এর ওপর থেকে আমাদের কিন্তু সেলাইটা করে নিতে হবে। আর এখানে একটু মজবুতি করে সেলাইটা দিয়ে দেবেন। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। কি করছেনটা কি, অবশ্যই কিন্তু ভিডিও দেখার জন্য আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এক্ষুনি। তো এখানে দেখুন পুরোটা সেলাই হয়ে যাওয়ার পর হালকা হালকা করে কেটে নিয়েছি, যেমন আমি সামনের পার্টটায় কেটেছিলাম। তারপর লাইনিংয়ের ওপর থেকে আবার একটা আমাদের চাপ সেলাই দিয়ে দিতে হবে, দিয়ে ঘুরিয়ে দিতে হবে। দিয়ে এখানে দেখুন পুরো মেন কাপড়টার উপরেও কিন্তু আমি এখানে চাপ সেলাই দিয়ে দিয়েছি। এবার টেকিন দেবো, টেকিনের জন্য এখানে কিন্তু আমি এক্সট্রা নিয়েছিলাম 1.5 ইঞ্চি করে। তো 1.5 ইঞ্চি করে আমি কাপড়টা ছেড়ে রেখে এখানে টেকিনের আমি চাওড়াটা বের করে নিচ্ছি। তো পুরো কাপড়টা মুড়িয়ে দিলাম 1.5 ইঞ্চি মাত্র ছেড়ে। এবার এখান থেকে আমাদের টেকিনের লম্বা নিতে হবে, টেকিনের লম্বা এখানে আমি 4 ইঞ্চি নিয়েছি।
এবার দেখুন নিচ থেকে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে ওপরের দিকে কোণ করে যে সেলাইটা তুলে দেবো, তাহলে কিন্তু আমাদের টেকিং দেওয়াটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এভাবে আরও একটা যে পাশ আছে সেটাও কিন্তু আমি রেডি করে নেব। দেখুন আবার থেকে দেখিয়ে দিচ্ছি। তো দুটো পার্ট রেডি করার পর ঠিক কেমনটা দেখাচ্ছে। তো দেখুন দুটো পার্ট এরকম রেডি হয়ে গেছে। এবার এখানে জাস্ট হুক এবং হুকের ঘরের পট্টিটা আমি করে নেব। এটা কিন্তু আমি অনেকবার দেখিয়েছি, তাই এখানে আর দেখাচ্ছি না। তো তারপরে দেখুন এখানে পুট লাইনটাও জয়েন করে নিয়েছি। দুটো পার্ট, সামনের পার্ট এবং পিছনের পার্ট রেখে সঠিক নিয়মে কীভাবে পুট লাইন জয়েন করতে হয় এটার ভিডিও দেওয়া আছে, আমি কিন্তু আই বাটনে দিয়ে দেবো, অবশ্যই একবার চেক করে নেবেন। তো তারপর দেখুন এখানে আমি হাতাটা বসিয়ে নেব। তার জন্য আগে থেকে লাইনিং কাপড়ের সঙ্গে আমি কিন্তু হাতাটা অ্যাটাচ করে রেখেছিলাম। এবার দেখুন আপনাদের যখন এটা আমি কাটিং করেছিলাম তখন কিন্তু আমি হাতায় তালপাট কাটিং করেছিলাম। তো তালপাটের অংশ সবসময় কিন্তু ব্লাউজের সামনের দিকে হবে এবং হাতার যে তালপাটের অংশ সেটাও কিন্তু ব্লাউজের সামনের দিকেই পড়বে, এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে মিডিল থেকে এক পাশে সেলাই করে নিয়েছি, তারপরে অপর পাশে সেলাই করে নিয়েছি। তো এভাবে পুরো হাতাটা আমি এখানে রেডি করে নিয়েছি, দুটো পাশেরই হাতা। এবার দেখুন এবং হুকের যে হুকের ঘরটা আছে সেটা একটার উপর একটা রাখবো, রেখে এখানে প্রথমে আমাদের পিন করে নিতে হবে। তো পিন করে নেবার পর এরকমভাবে মিডিল থেকে ভাঁজ করবো, ভাঁজ করলে এদের আমাদের মিডিল পয়েন্টটা বেরিয়ে যাবে। মিডিল পয়েন্ট বেরিয়ে যাবার পরে সেখানে আমি দাগ দিয়ে দিচ্ছি। এবার সামনের পার্টটাকেও ধরবো, সামনের পার্টটাকে ধরেও এটাকেও ভাঁজ করে নিলে এটারও মিডিল পয়েন্ট আমাদের বের করে নেব। এবার এই মিডিল পয়েন্টের সঙ্গে পিছনের পার্টের মিডিল পয়েন্টটা একটার উপর একটা রাখবো, রেখে এটাও কিন্তু প্রথমে পিন করে নিতে হবে। তো দেখুন এখানে আমি পিনটা করে নিচ্ছি। এবার কি করতে হবে, আমাদের হাতার দিক থেকে নিচ বরাবর 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে পুরোটা আমি সেলাই এখানে করে নেব। তো আমি দুপাশে দেখুন সেলাইটা করে নিচ্ছি। করে নেবার পর এই দেখুন এক পাশেও করে নিয়েছি এবং অপর পাশটাও কিন্তু করে নিয়েছি। এবার নিচে জাস্ট কোমর পট্টিটা বসিয়ে নেব এবং হেম সেলাইও করে নেব পিনটা খুলে। আর ওপরে তো আমি লাইনিং কাপড় দিয়ে অ্যাটাচ করে নিয়েছি, তার জন্য আর কিন্তু আলাদা করে কোনো পট্টি বসানোর দরকার নেই ওপরে। তো নিচে দেখুন এখানে আমি কোমর পট্টিও বসিয়ে নিয়েছি, আবার কিন্তু পিনও করে নিয়েছি এবং হেম সেলাইটাও করে নিয়েছি। এবার হচ্ছে মেন ফিটিংসের পালা। এইভাবে যদি মেন ফিটিংস করে আপনাদের 100% গ্যারেন্টি আমি দিচ্ছি আপনাদের ফিটিংস হবেই হবে একদম পারফেক্টভাবে, যদি ঠিকঠাক করে আপনারা মাপ নিয়ে থাকেন তাহলে। তো এখানে হাতার দিকে কী করতে হবে, হাতার যা থাকবে মুহুরির মাপ, মুহুরিকে হাফ করে নেবেন 2 দিয়ে। তো এখানে দেখুন আমি হাফ করে নিয়েছি, যা মুহুরি ছিল তাকে 2 দিয়ে ভাগ করে নিয়েছি। এবার দেখুন ছাতির মাপ নিতে হবে, তার জন্য কি করব, এটা হচ্ছে মিডিল পয়েন্ট এক পাশে আমি রেখে দিচ্ছি, অপর পাশেও কিন্তু সেমভাবে আপনারা করে নেবেন। তো ফিতেটা ধরবো, ধরে ছাতি যা থাকবে তাকে কিন্তু 4 দিয়ে ভাগ করে নিতে হবে। তো যত হচ্ছে সেই মাপটা নিয়ে নেব এবং কোমরেও কিন্তু সেম, যেখানে আমরা পিনটা আটকেছিলাম মিডিল পয়েন্ট সেখান থেকে ফিতেটা ধরবো, কোমর যা থাকবে তাকেও কিন্তু 4 দিয়ে ভাগ করে নিতে হবে। এবার 3টে দাগ এখানে মিলিয়ে দেবো, এর উপর থেকে আমাদের সেলাইটা করে নিতে হবে। তো এভাবে কিন্তু অপর পাশেও আমি দাগ দিয়ে দেবো এবং অপর পাশেও কিন্তু এভাবে আমাদেরকে সেলাইটা করে নিতে হবে। তো এখানে দেখুন 3টে দাগ আমি মিলিয়ে দিয়েছি, মিলিয়ে এখানে সেলাইটা করে নিচ্ছি। তারপর আপনাদেরকে পুরো ব্লাউজটা আমি খুলে দেখাচ্ছি ঠিক কেমনটা দেখাচ্ছে। এর ফিটিংস কিন্তু দারুণ হয়, খুবই ভালো হয়। তো এখানে দেখুন পুরো ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্লাউজটা দেখাচ্ছে। তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও। আজকের জন্য টাটা।